আবার আসিব আমি এই বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। মাথায় গামছাটা বাঁধা এক কৃষক হাতে কাস্তে নিয়ে সোনালি ধান খেতে ধান কাটছে, কিন্তু হঠাৎ যদি শোনেন ধান কাটতে কাটতে তিনি আউড়ে যাচ্ছেন অসাধারণ সব কবিতা, বিশ্বাস হবে? চাষির গলায় এমন আবৃত্তি যা শুনে থমকে দাঁড়াচ্ছে মানুষ। এই মানুষটাই তো কবিতাওয়ালা। নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়ায় এই মানুষটাকে একবার না একবার দেখেই থাকবেন, কিন্তু আসল পরিচয় সেটা জানতে হবে তো। সঙ্গে আসুন আমার। নদিয়ার করিমপুরের কিশোরপুর গ্রামের প্রত্যন্ত মাঠ, চারিদিকে শুধু ধু ধু করছে চাষের জমি। সেখানেই বসছে কবিতার আসর। পড়াশোনা বেশি দূর করেননি, কিন্তু কিভাবে এত সুন্দর কবিতা পাঠ করছেন, কিভাবেই বা কবিতা মুখস্থ করছেন, এনার জীবনটা জানলে একটু তো অবাক হতেই হচ্ছে। মানুষটার নাম আজিবর মণ্ডল, পেশায় চাষি, মাটি তার জীবিকা, মাটি তার পরিচয়। মাথায় গামছার ফেটি, মুখে চিরচেনা হাসি। সামান্য একটু ভূমিকা দিচ্ছেন, তারপর অনায়াসে শুরু করছেন কবিতা পাঠ। কখনো সুনীল গঙ্গোপাধ্যায়ের, কখনো জীবনানন্দ দাশের, কখনো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, আবার কখনো নিজের লেখা কবিতা। পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ইচ্ছে ছিল গ্র্যাজুয়েশন করার, কিন্তু পরিস্থিতি আর সেই সুযোগ দেয়নি। মা হঠাৎ করে চলে গেলেন, দাদারা মাঠে কাজ করছেন, এক দাদা লাঙল টানছেন। সেই দৃশ্য দেখে আজিবরের মনে হলো, আমি যদি পাশে না দাঁড়াই তবে কে দাঁড়াবে? চাইলেই হয়তো পড়া চালিয়ে যেতে পারতেন, কিন্তু তখন পরিবারটাই তো ছিল বড়, মাটির টানটাই ছিল বেশি। কিন্তু স্বপ্ন সে তো থেমে থাকে না। মাঠের আল ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালেন, তারপর শুরু হলো কবিতা বলা। আজ সোশ্যাল মিডিয়ায় অনেকেই কবিতা লেখেন, ফেসবুক কবির অভাব নেই, কিন্তু আজিবর মণ্ডল আলাদা। কারণ তিনি বিশ্বাস করেন 12 পাশ করা একজন যদি 2-4 লাইন লিখে নিজেকে কবি বলে, তাহলে সেটা বাংলা সাহিত্যের প্রতি অন্যায় হবে। যে এই সরলতা, এই সততা, এই ভালোবাসাই তাকে আলাদা করে দিয়েছে। মাঝে মাঝে তার খ্যাতি তাকে অপ্রস্তুত করছে, কিন্তু যখন বিদেশের মাটি থেকে বাঙালিরা ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন, সেটা তার বড় প্রাপ্তি। ভাবুন তো, জীবন যদি কঠিন হয়, পরিস্থিতি যদি বাধা দেয়, তবুও কি স্বপ্ন বাঁচিয়ে রাখা যায় না? আজিবর মণ্ডল দেখিয়ে দিয়েছেন, সুখ মানে বড় চাকরি নয়, সুখ মানে নিজের কাজকে ভালোবাসা আর হৃদয়ে একটু কবিতা রাখা। আপনি কি নিজের জীবনের মধ্যে সেই কবিতা খুঁজে পেয়েছেন? আজিবরের কবিতা শুনতে শুনতে আপনিও কি হারিয়ে যাচ্ছেন? কবিতার এক ছন্দ রইল আপনার জন্য। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে। ভুল নাম, ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল।